আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ওভারভিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুজ এই টপিকের উপর। আর এই টপিকের মধ্যে যা রয়েছে তা হলো টু কালার স্কেল, অর্থাৎ সেলগুলোর মধ্যে থাকা ভ্যালুগুলো বিভিন্ন কন্ডিশন বা শর্ত সাপেক্ষে কিভাবে ক্রমান্বয়ে দুটো কালার দ্বারা ফরম্যাটিং হয় তাই হবে এই অংশের আলোচ্য বিষয়। এরপরে থাকবে থ্রি কালার স্কেল। সিম্পল, টু কালার স্কেলের ক্ষেত্রে দুটো কালার এবং দুটো কন্ডিশন ছিল, আর থ্রি কালারের ক্ষেত্রে তিনটি কালার এবং তিনটি কন্ডিশন দ্বারা সেলগুলো ফরম্যাটিং হবে। এরপরে রয়েছে ডেটা বার, অর্থাৎ সেলগুলোর মধ্যে থাকা ভ্যালুগুলো তাদের মান অনুসারে বার বা দণ্ডচিত্র দ্বারা কিভাবে প্রকাশ করা যায় তাই হবে এই অংশের আলোচ্য বিষয়বস্তু। আর সর্বশেষ অংশ রয়েছে আইকন সেটস, অর্থাৎ সেলগুলোর মধ্যে থাকা ভ্যালুগুলো তাদের মান অনুসারে কিভাবে আইকন দ্বারা প্রকাশ করা যায় তাই হবে এই অংশের আলোচ্য বিষয়বস্তু। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। টু কালার স্কেল এই বিষয়টা সম্পর্কে আলোচনা করার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে বিষয়টা স্পষ্ট হবে। আমরা একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি, এখানে কলাম এ কতগুলো ভ্যালু লিখে রেখেছি। এবার আমরা দেখব এই ভ্যালুগুলোকে কিভাবে টু কালার দ্বারা ফরম্যাটিং করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে নিউ রুলে ক্লিক করি, এখান থেকে আমাদের এই অপশনটা সিলেক্ট করি যেখানে রয়েছে ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুজ। এটার মধ্যে দেখা যাচ্ছে ফরম্যাট স্টাইলে টু কালার স্কেল এটা সিলেক্ট করা রয়েছে, এবং এখানে টাইপের মধ্যে রয়েছে মিনিমামের স্থলে রয়েছে লোয়েস্ট ভ্যালু আর ম্যাক্সিমামের স্থলে রয়েছে হাইয়েস্ট ভ্যালু। তার নিচে রয়েছে এখানে কালার, অর্থাৎ লোয়েস্ট ভ্যালুটা আমাদের এখানে যে কালারটা দেওয়া আছে সেই কালারটা দ্বারাই এখানে ফরম্যাটিং হবে, আর হাইয়েস্ট ভ্যালুর ক্ষেত্রে এখানে যে কালারটা দেওয়া আছে হাইয়েস্ট ভ্যালুটা সেই কালার দ্বারাই ফরম্যাটিং হবে। এখানে ইচ্ছা করলে আমরা কালার পরিবর্তন করে দিতে পারি, আবার এখান থেকেও ইচ্ছা করলে আমরা কালার পরিবর্তন করে দিতে পারি। তো আমরা এখান থেকে যে কালার চুজ করে দিব আমাদের হাইয়েস্ট ভ্যালুটা সেই কালার দ্বারাই ফরম্যাটিং হবে। তো আপাতত আমরা কালারটা চুজ করলাম না। এবার আমরা দেখি লোয়েস্ট ভ্যালুটা এবং হাইয়েস্ট ভ্যালুটা আমাদের কিভাবে ফরম্যাটিং হয়। তো এখানে আমাদের প্রিভিউ দেওয়া আছে, অর্থাৎ লোয়েস্ট ভ্যালুটা এভাবে গাঢ় কালার দ্বারা ফরম্যাটিং হবে এবং হাইয়েস্ট ভ্যালুটা এখানে হালকা কালার দ্বারা ফরম্যাটিং হবে, এবং এটা ক্রমান্বয়ে এই ফরম্যাটিংটা হবে। ভ্যালুগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকলে এখানে ফরম্যাটিংটাও ক্রমান্বয়ে আমাদের এই প্রিভিউ অনুসারে হবে। তো এবার আমরা ওকে করি, তাহলে দেখুন ফরম্যাটিংটা আমাদের লোয়েস্ট ভ্যালুটা আমাদের এখানে গাঢ় কালার দ্বারা ফরম্যাটেড হয়েছে এবং হাইয়েস্ট ভ্যালুগুলো এখানে আমাদের হালকা কালার দ্বারা ফরম্যাটেড হয়েছে। এটাই হলো আমাদের লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু টু কালার স্কেলের ক্ষেত্রে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি টু কালার স্কেলের নাম্বার টাইপ কি। আমরা টু কালার স্কেলের নাম্বার টাইপ নিয়ে আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ ক্রিয়েট করি। আমরা এখানে একটা উদাহরণ ক্রিয়েট করলাম। এবার আমরা দেখব এই উদাহরণের মধ্যে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে কিভাবে কন্ডিশনালি ফরম্যাটিং করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে আমরা নিউ রুলে ক্লিক করি। এখান থেকে একটা বিষয় দেখা যাচ্ছে টাইপের স্থলে লোয়েস্ট ভ্যালুর স্থলে যদি আমরা এখানে নাম্বার সিলেক্ট করে দিই এবং নাম্বারের জায়গায় এখানে যে ভ্যালুটা আছে এখানে যদি আমরা 9 লিখে দিই, অর্থাৎ যেই ভ্যালুটা আমাদের এখানে 9 আছে 9 এর চেয়ে ছোট ভ্যালুগুলো আমাদের এই কালার দ্বারা ফরম্যাটেড হবে। যদি আমরা এখানে কালার চেঞ্জ করে দিই, সাপোজ এই কালারটা দিলাম, তাহলে 9 এর চেয়ে ছোট ভ্যালুগুলো আমাদের এই কালারটা দ্বারা ফরম্যাটিং হবে। এরপরে আমরা ম্যাক্সিমামের স্থলে যদি আমরা নাম্বার সিলেক্ট করে দিই, এরপরে যদি এখানে নাম্বারের স্থলে আমরা লিখি এখানে 65 লিখলাম, 65 লেখার পরে যদি আমরা এখান থেকে কালারটা চুজ করে দিই, সাপোজ এখানে আমরা মোর কালারে গেলাম, মোর কালারে যাওয়ার পরে এখান থেকে কাস্টম এবং এখানে স্ট্যান্ডার্ড আছে, যদি এখান থেকে আমরা এই কালারটা চুজ করে দেই, দেওয়ার পর যদি আমরা ওকে করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যেখানে 9 রয়েছে এই 9 এর চেয়ে আপার ভ্যালুগুলো আমাদের এই কালারটা দ্বারা পুরোপুরি ফরম্যাটেড হবে এবং 65 এর চেয়ে বড় ভ্যালুগুলো আমাদের এই কালার দ্বারা ফরম্যাটেড হবে। আর মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো গ্রাজুয়ালি আমাদের এই কালার থেকে এই কালারের দিয়ে ফরম্যাটেড হবে। তো আমরা ওকে করি, তাহলে দেখুন এখানে আমাদের প্রথম তিনটে ভ্যালু অর্থাৎ 5, 7 এবং 9 তিনটে ভ্যালু পুরোপুরি প্রথম কালারটা দ্বারা ফিল হয়েছে। বাকি ভ্যালুগুলো আমাদের গ্রাজুয়ালি, এখানে পার্থক্যগুলো খুব সূক্ষ্ম বিধায় খালি চোখে এটা দেখা খুব মুশকিল হয়ে যায়। আবার দেখুন এখানে 65 এর পরে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের দ্বিতীয় কালার দ্বারা ফরম্যাটেড হয়েছে। তো এটাই হলো আমাদের নাম্বার টাইপ দ্বারা ফরম্যাটিং। আশা করছি টু কালার স্কেলের নাম্বার টাইপ দ্বারা ফরম্যাটিং আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি টু কালার স্কেলের মধ্যে পার্সেন্ট টাইপ নিয়ে ফরম্যাটিং কিভাবে করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ ক্রিয়েট করি। আমরা এখানে একটা উদাহরণ ক্রিয়েট করলাম। এবার আমরা দেখব যে
এইগুলোর মধ্যে কিভাবে পার্সেন্ট টাইপ দ্বারা ফরম্যাটিং করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে সিলেক্ট করি। ভ্যালুগুলোকে সিলেক্ট করার পরে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে নিউ রুলে আসি। নিউ রুলে যাওয়ার পরে এখান থেকে আমাদের টাইপের স্থলে যদি আমরা এখানে পার্সেন্ট সিলেক্ট করে দেই এবং এখানে একটা ভ্যালু রয়েছে, যদি আমরা এখানে ভ্যালুটা আমরা এখানে 20% করে দেই, তার অর্থ হচ্ছে আমাদের এখানে যে সিলেক্টেড যে ভ্যালুগুলো রয়েছে, অর্থাৎ এর মধ্যে যে হাইয়েস্ট ভ্যালুটা আছে 20, এর 20% অর্থাৎ 4, তার মানে এখানে যে 4 আছে এই 4 পর্যন্ত ভ্যালুগুলো আমাদের এই প্রথম যে কালারটা এখানে রয়েছে এই কালারটা দ্বারা ফরম্যাটেড হবে। এরপরে এখানে হাইয়েস্ট যে ভ্যালুটা এখানে যদি আমরা পার্সেন্ট সিলেক্ট করে দেই, এখানে যদি আমরা 80% করে দেই, তাহলে দেখুন আমাদের 20 এর 80%, অর্থাৎ এখানে যে হাইয়েস্ট ভ্যালুটা রয়েছে 20 এর 80%, দ্যাট মিনস 16 এর উপরের ভ্যালুগুলো আমাদের এখানে সেকেন্ড যে কালারটা থাকবে এই কালারটা দ্বারা ফরম্যাটেড হবে। যদি আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেই, এখানে কালারটা ইয়েলো দিলাম, তাহলে সেই ক্ষেত্রে দেখুন এখানে আমাদের সেকেন্ড কালারটা 60 এর উপরের কালারটা আমাদের পুরোপুরি ইয়েলো হবে। আর মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো এই প্রথম কালার থেকে দ্বিতীয় কালার দ্বারা গ্রাজুয়ালি অর্থাৎ ক্রমানুসারে ধীরে ধীরে ফরম্যাটিংটা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওকে করি। তাহলে দেখুন আমাদের এখানে প্রথম যে 4 পর্যন্ত এই 4 পর্যন্ত এই কালারটা সেম কালার রয়েছে, আর এরপরে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যদিও বা এখানে চেঞ্জটা পুরোপুরিভাবে পরিলক্ষিত হচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কারণ পরিবর্তনটা খুব ধীরে ধীরে হচ্ছে বিধায় এখানে পরিপূর্ণরূপে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে দেখুন 11 এর পরে যখন আমরা 20 লিখলাম, তার মানে আমাদের এখানে 16 এর উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো সেকেন্ড কালারটা দ্বারা ফরম্যাটেড হবে। সেই কারণে আমাদের এখানে 20টা পুরোপুরি সেকেন্ড কালারটা দ্বারা ফরম্যাটেড হয়েছে, বাকিগুলো আমাদের গ্রাজুয়ালি ফরম্যাটেড হয়েছে। এটাই হলো আমাদের 2 কালার স্কেলের মধ্যকার পার্সেন্ট টাইপ দ্বারা ফরম্যাটিং। এবারে আমরা দেখি কিভাবে ফর্মুলা এই টাইপ দ্বারা আমাদের ভ্যালুগুলোকে ফরম্যাট করা যায়, সেই বিষয়টা আমরা দেখব। তাহলে এক্ষেত্রে আমরা একটা উদাহরণ ক্রিয়েট করি। আমরা একটা উদাহরণ ক্রিয়েট করলাম এখানে। এবার আমরা দেখব যে এই উদাহরণের মধ্যকার ভ্যালুগুলো কিভাবে ফর্মুলার সাহায্যে ফরম্যাটিং করা যায়। তবে তার আগে আমরা একটা বিষয় ভালো করে লক্ষ্য করে আসি যে এখানে যে ভ্যালুগুলো লেখা রয়েছে এই ভ্যালুগুলোর সাম হলো 155। আমাদের এখানে দেখা যাচ্ছে ভ্যালুগুলোর সাম 155, আবার এই ভ্যালুগুলোর এভারেজ হচ্ছে 7.75। এবার আমরা দেখব এই সাম এবং এভারেজ ফাংশন ব্যবহার করে কিভাবে আমাদের এই সেলগুলোর মধ্যকার ভ্যালুগুলো ফরম্যাট করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তাহলে এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর নিউ রুলে আসি। নিউ রুলে যাওয়ার পরে এখানে টাইপের ঘরে যদি আমরা এখানে ফর্মুলা সিলেক্ট করে দেই, এখানে একটা বক্স রয়েছে ভ্যালু। এখানে যদি আমরা একটা ফর্মুলা লিখি এভারেজ, আমরা এই ভ্যালুগুলোর এভারেজ বের করলাম। এই ভ্যালুগুলোর এভারেজ বের করার পরে যদি আমরা এখান থেকে মাইনাস করি 1.75, যার অর্থ হচ্ছে যে আমাদের এখানে আমরা ভ্যালুগুলোর এভারেজ দেখেছিলাম 7.75, তার থেকে যদি আমাদের 1.75 মাইনাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের থাকতেছে 6। দ্যাট মিনস আমাদের এখানে 6 যে ভ্যালুটা আছে তার আগ পর্যন্ত যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোর সম্পূর্ণ ভ্যালুগুলো আমাদের এখানে প্রথম কালার দ্বারা ফরম্যাটেড হবে। আর এখানে ম্যাক্সিমামের স্থলে যদি আমরা এখানে ফর্মুলা সিলেক্ট করে দেই এবং এখানে যদি আমরা একটা ফর্মুলা লিখি সাম, তারপরে যদি আমরা এখানে সামটা সিলেক্ট করি, সাম সিলেক্ট করার পরে আমাদের এখানে সাম ছিল হচ্ছে 155। তো যদি আমরা এই সাম থেকে মাইনাস করি 140, তার অর্থ হচ্ছে যে আমাদের 155 থেকে 140 বাদ অর্থাৎ 15, এই 15 এর উপরস্থ ভ্যালুগুলো আমাদের এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা দ্বারা আমাদের এখানে ফরম্যাটেড হবে। যদি আমরা এখানে কালারগুলো পরিবর্তন করি, সাপোজ এখানে কালারগুলো দিলাম ইয়েলো এবং এখানকার কালারগুলো দিলাম আমরা এই কালারটা দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ফরম্যাটিংটাও এভাবে হবে। অর্থাৎ এখানে 6 পর্যন্ত আমাদের ইয়েলো কালার দ্বারা ফরম্যাটেড হবে এবং এখানে 15 এর উপরের গুলো এই কালারটা দ্বারা ফরম্যাটেড হবে। আর বাকি যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমাদের এই প্রথম কালার থেকে দ্বিতীয় কালার পর্যন্ত গ্রাজুয়ালি আমাদের ফরম্যাটেড হবে। তো এবার আমরা ওকে করি। তাহলে দেখুন আমাদের এখানে 6 পর্যন্ত এক ধরনের ফরম্যাটেড হয়েছে, তারপরে ক্রমানুসারে ধীরে ধীরে দ্বিতীয় কালারের দিকে পরিবর্তন হচ্ছে। এরপরে আমাদের যখন 15 এর উপর অর্থাৎ 20 যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমাদের পুরোপুরি দ্বিতীয় কালার দ্বারা ফরম্যাটেড হয়েছে। এটাই হলো আমাদের ফর্মুলা দ্বারা ফরম্যাটিং। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি পার্সেন্টাইল টাইপ দ্বারা ফরম্যাটিং। তো পার্সেন্টাইল টাইপ দ্বারা ফরম্যাটিং এই বিষয়টা বোঝার জন্য পার্সেন্টাইল কি এই বিষয়টাকে ভালো করে বুঝে আসতে হবে। তো আমরা একটু দেখি যে পার্সেন্টাইল কি। পার্সেন্টাইল হলো একটি পরিমাপ যা একটি ডাটা সেট এর মধ্যে থাকা অবজারভেশনগুলোর মধ্যে একটি নির্দিষ্ট ভ্যালু এর নিচের অবজারভেশনগুলোর পার্সেন্টেজ নির্দেশ করে। অর্থাৎ কোনো ডাটা সেটকে যদি 100টি সমান ভাগে ভাগ করা যায় তাহলে ওই ভাগগুলোর প্রত্যেকটিকে এক একটি পার্সেন্টাইল বলা হয়। যেমন 20তম পার্সেন্টাইল হলো এমন একটি ভ্যালু যার নিচে ডাটা সেটের 20% ভ্যালু বিদ্যমান। আমরা পার্সেন্টাইলের ক্ষেত্রে একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি। এবার আমরা এই পার্সেন্টাইলের ক্ষেত্রে 20 পার্সেন্টাইল
এবং 80% এই লেভেলে কন্ডিশনালি ফরম্যাটিং করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে নিউ রুলে যাই। এখান থেকে নিউ রুলে যাওয়ার পরে আমাদের টাইপের স্থলে আমরা এখানে পার্সেন্টাইল সিলেক্ট করি এবং সেখানে যদি আমরা ভ্যালু এখানে আমরা 20 লিখে দেই 20 এবং এখানে ম্যাক্সিমামের স্থলে যদি আমাদের পার্সেন্টাইল সিলেক্ট করা থাকে এবং এখান থেকে যদি আমরা ভ্যালুটা 80% লিখে দেই। এবার যদি আমরা দ্বিতীয় কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এখানে ইয়েলো করে দেই, তারপরে যদি ওকে করি, তাহলে দেখুন এখানে আমাদের যে 20% যে ভ্যালুগুলো আছে এই 20% ভ্যালুগুলো এক ধরনের কালার দ্বারা ফরম্যাটেড হয়েছে। এরপরে গ্রাজুয়ালি কালারটা দ্বিতীয় কালারের দিকে পরিবর্তন হয়েছে এবং সবশেষে এখানে শেষে যে ভ্যালুগুলো রয়েছে অর্থাৎ শেষে 4টা ভ্যালু, এই 4টা ভ্যালু আমাদের দ্বিতীয় কালার দ্বারা পুরোপুরি ফরম্যাটেড হয়েছে। এটাই হলো পার্সেন্টাইল দ্বারা ফরম্যাটিং। আশা করছি পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল দ্বারা ফরম্যাটিং এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। কন্ডিশনাল ফরম্যাটিং এর ক্ষেত্রে 2 কালার স্কেল এর নিয়ম কানুন এবং 3 কালার স্কেলের নিয়ম কানুনগুলো একই রকমের, শুধু পার্থক্য হলো 2 কালার স্কেলের ক্ষেত্রে দুটো কালার এবং দুটো কন্ডিশন ছিল, আর 3 কালার স্কেলের ক্ষেত্রে 3টি কালার এবং 3টি কন্ডিশন হবে। এছাড়া বাকি নিয়ম কানুনগুলো সবগুলো একই রকমেরই। তাহলে সেক্ষেত্রে আমরা একটা রুল দেখি। তো এখানে আমাদের লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু এটা রয়েছে, এখানে এগুলোকে আমরা ফরম্যাটিং করতে চাই। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে নিউ রুলে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখানে নিউ ফরম্যাটিং রুল, এটার মধ্যে ফরম্যাট স্টাইলে 2 কালার স্কেল সিলেক্ট করা রয়েছে। এখানে যদি আমরা 3 কালার স্কেল সিলেক্ট করে দেই, তাহলে দেখুন এখানে 3টা কালার শো করছে। এটা প্রথম কালার, এটা দ্বিতীয় কালার এবং এটা তৃতীয় কালার। আর এখানে টাইপের মধ্যে যে ভ্যালুগুলো ছিল 2 কালার স্কেলের ক্ষেত্রে, 3 কালার স্কেলের ক্ষেত্রে সেম ভ্যালুগুলোই রয়েছে এখানে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ওকে করি, তাহলে দেখুন এখানে আমাদের এই সেলগুলো 3টি কালার দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে। এটাই হলো আমাদের 3 কালার স্কেল দ্বারা ফরম্যাটিং। 3 কালার স্কেল দ্বারা ফরম্যাটিং এর মধ্যে বাকি যে অপশনগুলো রয়েছে নাম্বার, পার্সেন্ট, ফর্মুলা, পার্সেন্টাইল, এগুলো হুবহু 2 কালার স্কেলের মতোই। আশা করছি 3 কালার স্কেল দ্বারা ফরম্যাটিং আপনারা সবাই করতে পারবেন। এবার আমরা দেখি ফরম্যাট স্টাইলের মধ্যে ডাটা বার সিলেক্ট করা থাকলে ফরম্যাটিং গুলো কেমন হয় সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা এখানে একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি। এই উদাহরণের মধ্যে কতগুলো ভ্যালু রয়েছে, এই ভ্যালুগুলোকে আমরা ডাটা বারের সাহায্যে ফরম্যাট করতে চাই। তাহলে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে নিউ রুলে ক্লিক করি। এখান থেকে আমাদের ফরম্যাট স্টাইল যদি আমরা ডাটা বার সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে আমাদের কিছু অপশন রয়েছে। টাইপের মধ্যে রয়েছে লোয়েস্ট ভ্যালু, তারপরে নাম্বার, পার্সেন্ট, ফর্মুলা, পার্সেন্টাইল, যেই অপশনগুলো আমাদের 2 কালার স্কেলের ক্ষেত্রেও ছিল, আর এই অপশনগুলো লংগেস্ট বারের ক্ষেত্রেও রয়েছে। এবারে যদি আমরা শর্টেস্ট বারের ক্ষেত্রে টাইপ সিলেক্ট করে দিই লোয়েস্ট ভ্যালু এবং লংগেস্ট বারের ক্ষেত্রে টাইপ সিলেক্ট করে দিই হাইয়েস্ট ভ্যালু, এবং এখানে যদি কালারটা এই কালারটাই থাকে বা অন্য কোনো একটা কালার আমরা সিলেক্ট করে দেই, এরপর যদি ওকে করি, তাহলে দেখুন আমাদের হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুগুলো যেই অনুপাতে আছে ওই অনুপাতে আমাদের এখানে বারগুলো তৈরি হয়ে গিয়েছে। এটাই হলো আমাদের ডেটা বার। তো ডেটা বারের মধ্যে বাকি যে অপশনগুলো রয়েছে নাম্বার, পার্সেন্ট, ফর্মুলা, পার্সেন্টাইল, এইগুলো 2 কালার স্কেলের মতোই। আশা করছি 2 কালার স্কেলের ওই ক্যাটাগরি অনুসারে আপনারা ডাটা বারের এই অপশনগুলো করতে পারবেন। এবার আমরা দেখব এই টিউটোরিয়ালের সর্বশেষ পার্ট, আইকন সেটস। আমরা একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি। এই উদাহরণের সাহায্যে আমরা দেখব যে কিভাবে আমাদের আইকনগুলো সেট করা যায় কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে নিউ রুলে যাই। নিউ রুলে যাওয়ার পরে এখানে দেখুন ফরম্যাট স্টাইল, এখানে যদি আমরা আইকন সেটস এটা সিলেক্ট করে দেই, তাহলে এখানে কিছু আইকন শো করছে। একটা গ্রিন আইকন, একটা ইয়েলো আইকন, একটা রেড আইকন। গ্রিন আইকনের ক্ষেত্রে দেখাচ্ছে যে when value is greater than or equal, একটা লজিক্যাল টেস্ট এখানে দেখাচ্ছে। এখানে একটা ভ্যালু দেওয়া আছে 67 এবং এখানে একক দেওয়া আছে পার্সেন্ট। অর্থাৎ যদি আমাদের ডাটা সেটের মধ্যে থাকা ভ্যালুগুলো যদি 67% অপেক্ষা যেই ভ্যালুগুলো বড়, সেই ভ্যালুগুলো এখানে গ্রিন আইকন দ্বারা শো করবে। যেই ভ্যালুগুলো এখানে 67% অপেক্ষা ছোট কিন্তু 33% অপেক্ষা বড়, সেই ভ্যালুগুলো এখানে ইয়েলো আইকন শো করবে। আর যে ভ্যালুগুলো 33% অপেক্ষা ছোট, সেই ভ্যালুগুলো এখানে রেড লাইট শো করবে, অর্থাৎ রেড আইকন শো করবে। আমরা এখানে ভ্যালুগুলো ইচ্ছে করে পরিবর্তনও করে দিতে পারি। যদি আমরা এখানে 67 এর জায়গায় 60% করে দেই, সেটাও করে দিতে পারি। 33 এর জায়গায় যদি আমরা 30% করে দেই, তাহলে সেটাও আমরা করে দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের ডাটা সেটের মধ্যে থাকা ভ্যালুগুলো আমরা এখানে যেভাবে সেট করে দিব, সেই অনুসারে এখানে আমাদের ফরম্যাটেড হবে। আবার এখানে একটা অপশন রয়েছে রিভার্স আইকন অর্ডার। যদি আমরা এটা ক্লিক করি, তাহলে দেখুন
বড় ভ্যালুটা রেড আইকন দ্বারা শো করছে এবং ছোট ভ্যালুটা আমার গ্রিন আইকন দ্বারা শো করছে। তাহলে এটা আমরা ক্লিক না করি, এবার যদি আমরা ওকে করি তাহলে দেখুন এখানে বড় ভ্যালুগুলো আমাদের গ্রিন আইকন দ্বারা শো করছে, মাঝের ভ্যালুগুলো আমাদের ইয়েলো আইকন দ্বারা শো করছে এবং ছোট ভ্যালুগুলো আমাদের রেড আইকন দ্বারা শো করছে। এরপর যদি আমরা এটাকে আবার একটু এডিট করতে চাই তাহলে এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এবার এডিট করার জন্য আমাদের ম্যানেজ রুলে যেতে হবে। ম্যানেজ রুলে যাওয়ার পরে আমাদের এখানে যে রুলসটা রয়েছে এটাতে ডাবল ক্লিক করতে পারি অথবা এটাতে ক্লিক করে সিলেক্ট করার পরে আমরা এখানে এডিটে ক্লিক করলে আমাদের মূল ডায়লগ বক্সটা ওপেন হলো। এখানে একটু লক্ষ্য করুন, এখানে ইচ্ছা করলে আমরা অপারেটর চেঞ্জ করে দিতে পারি, গ্রেটার দ্যান অর ইকুয়ালের জায়গায় গ্রেটার দ্যান দিয়ে দিতে পারি। আবার এখানে পার্সেন্টের জায়গায় চেঞ্জ করলে আমরা নাম্বার, ফর্মুলা, পার্সেন্টাইল ইত্যাদি দিয়ে দিতে পারি। আবার এখানে রয়েছে শো আইকন অনলি, যদি আমরা এইটাকে ক্লিক করি এরপর যদি আমরা ওকে করি তাহলে দেখা যাবে যে আমাদের এই যে ডাটা সেটগুলো ছিল এই ডাটা সেটের ভ্যালুগুলো শো না করে শুধুমাত্র আইকনগুলো শো করবে। আবার আমরা এখানে আইকন স্টাইল পরিবর্তন করতে পারি ভিন্ন ভিন্ন ভাবে। এখানে আমরা যদি আইকন স্টাইল পরিবর্তন করতে চাই, যেমন এখানে আমাদের যদি ফোর ট্রাফিক লাইটস এটা আমরা সিলেক্ট করি তাহলে এখানে দেখুন এখানে আমাদের 4টা আইকন শো করেছে এবং এখানে আমাদের ক্যাটাগরিগুলোও পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে আমাদের যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো একটা বেড়ে গিয়েছে। আবার যদি আমরা এখান থেকে আরো কিছু আইকন চুজ করি, যেমন এখানে আমাদের 5 অ্যারো কালার্ড, এটা যদি আমরা চুজ করি তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের 5টা আইকন শো করছে এবং এখানে আমাদের শর্তগুলো ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এই শর্তগুলো পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং গুলো পরিবর্তন করতে পারি। তো এবার যদি আমরা ওকে করি তাহলে দেখুন, আবার ওকে করি, দেখুন আমাদের আইকনগুলো সেইভাবে ফরম্যাটেড হয়েছে যেভাবে আমরা ফরম্যাটিং করেছিলাম। আবার আমরা যেহেতু কন্ডিশনাল ফরম্যাটিং এর ডায়লগ বক্সে শো আইকন অনলি এই অপশনটা চুজ করে দিয়েছিলাম, সে কারণে আমাদের এখানে শুধুমাত্র আইকন শো করেছে কিন্তু এখানে আমাদের কোনো ভ্যালু শো করেনি। এটাই হলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে আইকন সেটস। আশা করছি কন্ডিশনাল ফরম্যাটিং এর এই আইকন সেটস আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আমাদের ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুজ। এর পরবর্তী টিউটোরিয়ালটাতে আমরা আলোচনা করব ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন এই টপিকের উপরে। তো আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।